বিশ্বের বৃহত্তম জনসমাবেশ বসেছে। শুরু হয়েছে পৃথিবীর বৃহত্তম পৌরাণিক মেলা কুম্ভ মেলা। 2025 সালে উত্তরপ্রদেশের প্রয়াগরাজে শুরু হয়েছে এই কুম্ভ মেলা। 2025 প্রয়াগ কুম্ভ মেলা, যা 2025 মহাকুম্ভ নামেও পরিচিত। মহাকুম্ভ মেলার চলমান পুনরাবৃত্তি। এটি 13ই জানুয়ারি 2025 থেকে 26শে ফেব্রুয়ারি 2025 পর্যন্ত ভারতের উত্তরপ্রদেশের প্রয়াগরাজে ত্রিবেণী সংগ্রামে অনুষ্ঠিত হয়েছে। এই মেলাটি 12টি কুম্ভ মেলা চক্রের সমাপ্তি চিহ্নিত করে এবং আনুষ্ঠানিকভাবে 45 দিন ব্যাপী এই মহাকুম্ভ মেলা নামে অভিহিত করা হয়েছে। জ্যোতির্বিজ্ঞানের গণনা অনুসারে 2025 সালে মহাকুম্ভ মেলাটি নিজেই অনন্য, কারণ এটির নক্ষত্রের সারিবদ্ধতা প্রতি 144 বছরে একবার প্রত্যক্ষ করা হয়। এইভাবে বিগত 144 বছরে সমস্ত মহাকুম্ভের মধ্যে সবচেয়ে শুভ হল 2025 সাল। কুম্ভ মেলা হলো একটি উল্লেখযোগ্য হিন্দু তীর্থস্থান, যা 3টি, 6টি, 12টি এবং 144 বছরের চক্রে পরিলক্ষিত হয়। 4টি স্থানের মধ্যে আবর্তিত হয়: প্রয়াগরাজ, হরিদ্বার, উজ্জয়িনী এবং নাসিক। প্রতিটি কুম্ভ মেলার স্থান নির্ধারণ করা হয় বৃহস্পতি, সূর্য এবং চন্দ্রের নেতৃত্বে। উত্তরপ্রদেশের প্রয়াগরাজ কুম্ভ মেলায় পৌঁছাবার জন্য চাকদা থেকে আমরা যাত্রা শুরু করেছি এবং কিছুটা আমাদের গাড়ি পথে এবং তারপর কিছুটা রেলপথে আমরা এই মহাকুম্ভে পাড়ি দেব। আমরা দেখতে পাচ্ছি আমরা চাকদা থেকে আমরা রওনা দিয়েছি এবং যাত্রাপথে খুব সুন্দর এবং পরিষ্কার পরিচ্ছন্ন রাস্তা দিয়ে এবং খুব দ্রুত গতিতে আমরা যাচ্ছি এই কুম্ভ মেলার উদ্দেশ্যে। এই প্রয়াগরাজ মহাকুম্ভের বিশেষ তাৎপর্যই হলো মহাকুম্ভ মেলা অসুরদের ওপর দেবতাদের বিজয়ের প্রতীক বলে ধরা হয়। মহাকুম্ভ মেলা হলো বিশ্বের বৃহত্তম শান্তিপূর্ণ সমাবেশ। এই সমাবেশে কোটি কোটি ভক্ত গঙ্গা, যমুনা এবং রহস্যময় সরস্বতীতে নিমজ্জিত হয়, যার জল হিন্দুদের দ্বারা পবিত্র বলে পরিচিত হয়, যা আত্মার পরিশুদ্ধ এবং মোক্ষ বা মুক্তি লাভের পথের প্রতীক। 2025 মহাকুম্ভ মেলা প্রায় 40 কোটি দর্শনার্থীর উপস্থিতির জন্য ভাবা হয়েছে। এই জন্য সারা পৃথিবী, বিভিন্ন দেশ থেকে এই সমস্ত ব্যক্তিরা এখানে উপস্থিত হয়েছেন এবং ত্রিবেণী সংগ্রামে সঙ্গমস্থলে তারা স্নান করবে এবং পবিত্রতা লাভ করবে। এবারের মহাকুম্ভের বাজেট প্রায় 64 বিলিয়ন ভারতীয় টাকায় 6,382 কোটি টাকা আনুমানিক। এবং মহাকুম্ভ 2025 এই মেলা থেকে উত্তরপ্রদেশ গভর্নমেন্টের জন্য একটা বড় ধরনের আয় হবে, প্রায় 2 লক্ষ কোটি টাকা। ট্রেন পথে যেতে যেতে দেখতে পাচ্ছি মহাকুম্ভের সেই সন্ধ্যার বা অন্ধকারের মধ্যে সেই আলোক সজ্জিত মহাকুম্ভের সাজানো ছবিটা কি সুন্দর লাগছে। একটা ট্রেনে করে যেতে মনে হচ্ছে মহাকুম্ভটাকে আমরা দেখতে পাচ্ছি এবং তার চারিপাশ দিয়ে আমরা একটার পর একটা দেখতে প্রত্যেকটা ত্রিবেণী সংগ্রাম সংযোগস্থল এবং সমস্ত এই যে এত সুন্দরভাবে প্রত্যেকটা জায়গা আমরা আলোকসজ্জিত মহাকুম্ভের এত সুন্দর, যা চোখে ধাঁধিয়ে যাচ্ছে। উত্তরপ্রদেশ রাজ্য সরকার মহাকুম্ভের সময় নদীর পরিচ্ছন্নতা নিশ্চিত করতে 500 জন নিবেদিত গঙ্গা প্রহরীকে নিযুক্ত করেছে। মহাকুম্ভ 2025 মেলাকে মহাকুম্ভ মেলা 2025 অ্যাপ দ্বারা সহায়তা করা হয়, যাতে পর্যটক এবং তীর্থযাত্রীদের সহায়তার জন্য ঘাট, মন্দির, অন্যান্য প্রধান ধর্মীয় স্থানগুলির গুরুত্বপূর্ণ অবস্থান রয়েছে, সেগুলিকে সহজেই চিহ্নিত করা যায়। মহাকুম্ভে 2025 প্রতি 10টি টয়লেটের জন্য একজন ঝাড়ুদার, 10 জন সুইপারের জন্য একজন সুপারভাইজার। একটি পরিষ্কার মহাকুম্ভকে নিশ্চিত করতে প্রায় 10,000 স্যানিটেশন কর্মীকে নিযুক্ত করা হয়েছে। মহাকুম্ভ মেলায় 1.5 লক্ষ টয়লেট এবং ইউরিনাল স্থাপন করা হয়েছে এবং প্রতিটা বিষয়টি পরিষ্কার পরিচ্ছন্ন একটা QR কোড মনিটরিং সিস্টেম চালু করা হয়েছে। 407 জন ডাক্তার, 700 জনের বেশি প্যারামেডিক্যাল স্টাফ মোতায়েন করা হয়েছে। মহিলা ও শিশুদের জন্য
24 ঘন্টা পরিষেবা ব্যবস্থা করা হয়েছে। এছাড়াও 100 শয্যা বিশিষ্ট অস্থায়ী কেন্দ্রীয় হাসপাতাল স্থাপন করা হয়েছে। ওপর থেকে দেখতে পাচ্ছি ড্রোনের মাধ্যমে যে কি সুন্দর লাগছে কুম্ভ মেলার সেই সমস্ত স্নান করার দৃশ্য। কোটি কোটি মানুষ একসাথে একযোগে এক একটা পৌষ পূর্ণিমা তিথি যেমন স্নান করছে, বিভিন্ন তিথিতে স্নান করছে আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন স্থানে যে দর্শনার্থীদের জামা কাপড় ছাড়ার ব্যবস্থা রয়েছে, পানীয় জলের জন্য এটিএম টাইপের সিস্টেম করা হয়েছে। এছাড়াও হনুমান মন্দির দেখতে পাচ্ছি, মোবাইল রিচার্জ দেওয়ার ব্যবস্থা রয়েছে, গঙ্গা আরতি করবার ব্যবস্থা রয়েছে। কি সুন্দর, গাড়ি পার্কিং এর জন্য খুব সুন্দর ব্যবস্থা করা হয়েছে। প্রত্যেকটা জায়গা আমরা দেখতে পাচ্ছি কুম্ভ মেলায় এত সুন্দর করে সাজানো হয়েছে এবং হাজারে হাজারে লাখো লাখো কোটি কোটি মানুষ একই সাথে পরপর এগিয়ে চলেছে। আমরা দেখতে পাচ্ছি খুব একটা কাছাকাছি চলে এসেছি। এখান থেকে প্রায় 300 মিটার কি 150 মিটার দূরে আমরা সঙ্গম ঘাট, ত্রিবেণী সঙ্গম ঘাট, যেখানটা মূল সঙ্গম, যেখানে আমরা সবাই স্নান করি। হনুমান মন্দির প্রায় 200 মিটার দূরে দেখতে পাচ্ছি। কত ভালো লাগছে এই সমস্ত খুব সহজেই, যাতে প্রত্যেকটা দর্শনার্থী যেখান থেকেই আসুক, দেশের বিভিন্ন জায়গা থেকে বা বিদেশ থেকে আসুক, তারা সহজেই সেই সমস্ত জায়গাগুলোকে আইডেন্টিফিকেশন করতে পারবে এবং সহজেই তার ব্যবস্থা যেতে পারবে। এবং শুধু একটা ঘাট নয়, অনেক ধরনের সেক্টর অনুযায়ী ঘাট করা হয়েছে। এছাড়া দেখতে পাচ্ছি আমরা ডিজিটাল কুম্ভ মেলা দেখার জন্য একটা ব্যবস্থা করা হয়েছে, সেখানে একটা হল মতো করা হয়েছে। কুম্ভ মেলা হিন্দু ধর্মাবলম্বীদের একটি গুরুত্বপূর্ণ তীর্থযাত্রা, যা প্রতি 3 বছর, 6 বছর, 12 বছর এবং 144 বছরে একবার পালিত হয়। এটি পৃথিবীর সবচেয়ে বড় ধর্মীয় সমাবেশ হিসাবে পরিচিত। মেলাটি 4টি তীর্থস্থানে অনুষ্ঠিত হয়। প্রয়াগরাজ, যেখানে গঙ্গা, যমুনা এবং সরস্বতীর মিলন স্থল। এছাড়া রয়েছে হরিদ্বার, নাসিক এবং উজ্জয়িনী। কুম্ভ মেলা নদীতে পবিত্র স্নানের মাধ্যমে পালিত হয়। তবে এটি শুধু ধর্মীয় উৎসব নয়, এটি সম্প্রদায়ের বাণিজ্য মেলা, শিক্ষা সাধুদের ধর্মীয় বক্তব্য, সন্ন্যাসীদের সমাবেশ এবং বিনোদনের মিলন মেলাও বটে। তীর্থযাত্রীরা বিশ্বাস করেন এই নদীগুলিতে স্নান করে তারা তাদের অতীত পাপের জন্য প্রায়শ্চিত্ত এবং শুদ্ধি সাধনের একটি উপায়, যা তাদের পাপ মুক্ত করে। প্রাচীনতম হিন্দু পৌরাণিক কাহিনীগুলির মধ্যে একটি সমুদ্র মন্থন, যা সমুদ্রের স্পন্দন বর্ণনা করে কুম্ভ মেলার প্রতীক এবং গুরুত্বের সাথে যুক্ত। কথিত আছে যে দেব বা দেবতা এবং অসুর বা অসুররা সবসময় একে অপরের সঙ্গে প্রতিযোগিতায় অবস্থায় থাকত। যিনি মুক্তি অর্জনের লক্ষ্যে ঐশ্বরিক অমৃত অর্জনের জন্য দুধের সমুদ্র মন্থন করতে রাজি হয়েছিলেন। ভগবান বিষ্ণুর অনুগ্রহে মন্দন দণ্ড হিসাবে মন্দর পর্বত এবং দড়ি হিসাবে বাসুকির ব্যবহার, জল থেকে অমৃত উদ্ভূত হয়েছিল। যখন অমৃত আবির্ভাব হয়, তখন দেবতা এবং অসুর, দেবতারা ভালো এবং অসুররা খারাপের এই মধ্যে দ্বন্দ্ব শুরু হয়। অমৃতকে রক্ষা করার প্রয়াসে স্বর্গীয় পাখি গরু এটিকে বহন করে নিয়ে যায়। প্রয়াগরাজ, হরিদ্বার, উজ্জয়িনী এবং নাসিক, এই 4টি জায়গায় ফোঁটাগুলি ছড়িয়ে দেওয়া হয়। বলা হয় এই ফোঁটাগুলিতেই পবিত্র বিশুদ্ধকারী জল রয়েছে। এই কারণে এই 4টি জায়গায় কুম্ভ মেলা উদযাপিত হয়। এগুলির প্রত্যেকটি চক্র 12 বছর। কুম্ভ মেলার সময়কাল নির্ধারণের জন্য জাতককে সতর্কতার সঙ্গে বিবেচনা করা প্রয়োজন। এই উৎসবটি প্রদত্ত গ্রহের অবস্থান অনুযায়ী অনুষ্ঠিত হয়। অমৃত পাত্রের উপর নিয়ন্ত্রণ লাভের জন্য 12 দিন ধরে দেবতা ও অসুরদের মধ্যে একটানা যুদ্ধ চলে। এই পারস্পরিক লড়াইয়ের সময় পৃথিবীর 4টি স্থানে, প্রয়াগ, হরিদ্বার এবং উজ্জয়িনী ও নাসিক, কলস থেকে অমৃত বিন্দু পড়েছিল। সেই সময় চন্দ্র কুম্ভকে স্ফোরণ থেকে, সূর্য কুম্ভ বিস্ফোরণের থেকে, দেবগুরু বৃহস্পতি অসুরদের অপহরণ থেকে এবং শনি দেবেন্দ্র ভয় থেকে অমৃতকে ঘটককে রক্ষা করেছিলেন। বিরোধ শান্ত করার জন্য ভগবান মোহিনী রূপে ধারণ করেন এবং তার সামর্থ্য অনুযায়ী সবাইকে অমৃত বিতরণ করেন। এইভাবে দেবতা ও অসুরদের মধ্যে যুদ্ধ শেষ হয়। অমৃত প্রাপ্তির জন্য 12 দিন ধরে দেবতা ও অসুরদের মধ্যে একটানা যুদ্ধ চলছিল। দেবতাদের 12 দিন মানুষের 12 বছরের সমান। তাই 12টি কুম্ভ রয়েছে। এর মধ্যে 4টি কুম্ভ পৃথিবীতে, বাকি 8টি রয়েছে দেবালোকে,
যা কেবল দেবতারাই অর্জনের অধিকারী। সেখানে মানুষের কোনো প্রবেশ অধিকার নেই। যে সময় চন্দ্রাদি দেবতারা কলস রক্ষা করেছিলেন, সেই সময় বর্তমান রাশি রক্ষাকারী চন্দ্র এবং সূর্যাদি গ্রহ যখন আসে, সেই সময় কুম্ভ যোগ শুরু হয়। অর্থাৎ যে বছর যে রাশিতে সূর্য, চন্দ্র এবং বৃহস্পতির সংযোগ হয়, সেই বছর সেই রাশির যোগে যেসব জায়গায় অমৃত বিন্দু পতিত হয়েছিল, সেখানে কুম্ভ মেলা অনুষ্ঠিত হয়। প্রয়াগ এবং শান তীর্থযাত্রার প্রথম উল্লেখ ঋগ্বেদে পরিশিষ্ট পাওয়া যায়। দেখতে পাচ্ছি প্রচুর লোকজন, এত লোকজন, সেই জন্য প্রত্যেকের জন্য আলাদা আলাদা ঘাট করা হয়েছে, যাতে অনেকেই এক ঘাটে না এসে বিভিন্ন ঘাটে ছড়িয়ে চান করতে পারে এবং যাতে কোনো রকম ঝামেলা না হয়। যেহেতু কোটি কোটি মানুষ একসাথে পুণ্যার্থী এই কুম্ভ মেলায় এসেছে এবং বিভিন্ন ক্ষেত্রে তারা বিভিন্ন দিন উপলক্ষে স্নান করে এবং সেই উপলক্ষে প্রচুর ভিড় হয়। আমরা দেখতে পাচ্ছি সমস্ত জায়গাটাকে গঙ্গায় এখানে স্নান করে, আরতি করে, সমস্ত জায়গা কি সুন্দর একটা গঙ্গা আরতি হচ্ছে সেই সময়টাকে আমরা দেখতে পাচ্ছি। এটা একটা যেভাবে বারাণসীতে যেভাবে আরতি হয়, ঠিক সেই রকম ঝাঁসি কুম্ভ মেলাতেও সেই আরতি গঙ্গা থেকে আমরা দেখতে পাচ্ছি। এই গঙ্গা আরতির সাথে সাথে আমরা কিছু বিষয়কে অবশ্যই জেনে রাখব। অমৃত স্নান বা শাহী স্নান কিছু ভাগ রয়েছে। আমরা দেখতে পাচ্ছি যে একটা চার্ট তৈরি করা হয়েছে, যেখানে 13ই জানুয়ারি অর্থাৎ প্রথম পৌষ পূর্ণিমায় সমস্ত পুণ্যার্থীরা, সাধুরা, সন্ন্যাসীরা বিভিন্ন জায়গায় নাগা শুনে সবাই যে স্নান করে, সেটা হচ্ছে প্রথম পৌষ পূর্ণিমা, সেটা হচ্ছে 13ই জানুয়ারি। দ্বিতীয় 14ই জানুয়ারি মকর সংক্রান্তি উপলক্ষে স্নান করা হয়। এই কুম্ভ মেলায় সব থেকে আকর্ষণ এবং বিশেষ যাদেরকে নিয়ে সবাই দেখার জন্য অনেকটাই ছুটে যায়, কাঙ্ক্ষিত সেটা হচ্ছে নাগা সন্ন্যাসী। এরা সমস্ত পোশাক আশাক পরিত্যাগ করে একেবারে তাদের সব কিছুকে ত্যাগ করে, মায়া মমতা ত্যাগ করে একেবারে নিজস্ব শুধু ধ্যান, জ্ঞান এবং সাধনায় সেই সমস্ত সাধু সন্ন্যাসীরা দেখতে পাচ্ছি আমরা কুম্ভ মেলায় এসেছি এবং তাদের একটা নির্দিষ্ট একটা উপলক্ষে, দিন উপলক্ষে এবং এই কুম্ভ মেলায় স্নান করতে আসে এবং সেই উপলক্ষে তাদের পেছন পেছন লাখো লাখো মানুষ তাদেরকে দেখার জন্য ছুটে আসে। 29শে জানুয়ারি মৌনী অমাবস্যা, এটাকেও শাহী স্নান বলা হয়। এই অমাবস্যা অনুযায়ী যে স্নান করা হয়, সেখানেও কোটি কোটি মানুষ এই স্নান করে। 144 বছর পর এই ধরনের তিথি আসে, ফলে এইবারের কুম্ভ মেলায় এই তিথি অনুযায়ী স্নান করাটা খুব একটা গুরুত্বপূর্ণ বিষয়। পরবর্তী যে দিনটা গুরুত্ব, সেটা 3রা ফেব্রুয়ারি বসন্ত পঞ্চমীর দিন, সেটাকেও শাহী স্নান বলে ধরা হয়। সেই দিনও কোটি কোটি মানুষ স্নান করে থাকে। এরপর আসবো 12ই ফেব্রুয়ারি মাঘী পূর্ণিমার দিন, সেই দিনও বিশেষ স্নান ব্যবস্থা করা হয়। 2025 কুম্ভ মেলার শেষ স্নান যেটাকে খুব গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে মহাশিবরাত্রি উপলক্ষে গঙ্গায় সাধু সন্ন্যাসী এবং অগণিত ভক্ত এবং যারা দেশ বিদেশ বিভিন্ন জায়গা থেকে আসে এই পৌরাণিক দিনটিকে স্মরণ করে রাখার জন্য স্নান করে থাকে অমৃত স্নান। স্নান জানার পর আমরা দেখতে পাচ্ছি যে আমরা একটা গঙ্গা আরতিকে দেখতে পাচ্ছি, যেখানটায় আমরাও পৌঁছেছি এবং বিভিন্ন হাজার হাজার লাখো লাখো মানুষ চারিদিক থেকে এই গঙ্গা আরতি দেখছে। একটা খুব সুন্দর, এত সুন্দরভাবে সাজানো, যেন একটা শুধুমাত্র গঙ্গা স্নান বা কুম্ভ মেলায় নয়, এই বিষয়টাকে দেখতেও একটা আনন্দের এবং খুব সুন্দর। যেমন তার সাথে একটা ছন্দের তালে তালে, আসর ঘন্টার তালে তালে আরতি করছে গঙ্গা মাকে, সবাই তাদের মনের মনস্কামনা জানাচ্ছে। সেইভাবেই আরতির সাথে সাথে এই পবিত্র মনটাকেও যেন একেবারে ছুঁয়ে যাচ্ছে। উত্তরপ্রদেশের প্রয়াগরাজে যে মহামিলন বা মহাকুম্ভের মেলা অনুষ্ঠিত হচ্ছে, এই মহাকুম্ভের মেলায় আচার অনুষ্ঠানের একটি বৃহৎ সমাবেশ, যেখানে স্নান অনুষ্ঠানটি তাদের সকলের মধ্যে সর্বাধিক তাৎপর্যপূর্ণ। ত্রিবেণী সংগ্রামে লক্ষ লক্ষ কোটি কোটি তীর্থযাত্রী এই পবিত্র অনুশীলনে অংশ নিতে একত্রিত হয়েছে। এটা দৃঢ়ভাবে বিশ্বাসের মধ্যে নিহিত যে পবিত্র জলে নিজেকে নিমজ্জিত করার মাধ্যমে একজন নিজেকে সমস্ত পাপ থেকে পরিষ্কার করতে পারে, নিজের
এবং তাদের পূর্বপুরুষদের পুনর্জন্মের চক্র থেকে মুক্ত করতে পারে এবং শেষ পর্যন্ত মোক্ষ বা আধ্যাত্মিক মুক্তি পেতে পারে। স্নানের আচারের পাশাপাশি তীর্থযাত্রীরাও পবিত্র নদীর তীরে উপাসনায় জড়িত হন। যেমন আমরা দেখতে পাচ্ছি গঙ্গা আরতি এবং সেখানে বিভিন্ন সাধুদের নেতৃত্বে আলোকিত হয়েছে, তাদের সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছে। যদিও পৌষ পূর্ণিমার শুভ অনুষ্ঠান থেকে শুরু হয়েছে প্রয়াগরাজ মহাকুম্ভ জুড়ে পবিত্র জলে ডুব দেওয়া পবিত্র বলে মনে করা হয়। সেখানে নির্দিষ্ট তারিখ রয়েছে যা বিশেষ তাৎপর্যপূর্ণ রয়েছে। এই তারিখগুলিতে সাধু, তাদের শিষ্য এবং বিভিন্ন আখড়ার ধর্মীয় আদেশ সদস্যদের সমন্বিত দুর্দান্ত শোভাযাত্রার সাক্ষী রয়েছে। তারা মহাকুম্ভ মেলার সূচনাকে চিহ্নিত করে শাহী-শান নামে পরিচিত, রাজযোগী-শান নামেও পরিচিত মহৎ আচারে অংশ নেয়। রাজযোগী-শান কুম্ভ মেলার কেন্দ্রীয় খুব জনপ্রিয় হিসাবে দাঁড়িয়েছে এবং উদযাপনের শীর্ষস্থানের প্রতিনিধিত্ব হয়ে থাকে তারা। এই ধরনের গঙ্গা আরতি হয়তো আমরা অনেক সময় বেনারস বা অন্য জায়গায় দেখতে পাই, কিন্তু কুম্ভ মেলায় এত কোটি কোটি মানুষের সমাবেশের সাথে সাথে এইরকম গঙ্গা আরতি যেন মন ছুঁয়ে যায়। আমাদের মনে যত পাপ সব যেন দূরে সরে যায়। আরতি দেখতে দেখতে আমাদের একটা বিষয় মনে পড়ে, এইবারে এই যে 45 দিনের মহাকুম্ভ মেলা হচ্ছে, এই মহাকুম্ভে পৌষ পূর্ণিমা 13 জানুয়ারি 2025 এই দিনটা বিশেষ দিন এখানে স্নান করা হয়। মকর সংক্রান্তির 14 জানুয়ারি 2025 এটাও বিশেষ দিন। মৌনী অমাবস্যা 29 জানুয়ারি 2025 এটাও খুব বিশেষ দিন। বসন্ত পঞ্চমী 3রা ফেব্রুয়ারি 2025 এই দিনও খুব গুরুত্বপূর্ণ। এছাড়া রয়েছে মাঘী পূর্ণিমা 12 ফেব্রুয়ারি 2025 এবং মহাশিবরাত্রি 26 ফেব্রুয়ারি 2025 অর্থাৎ মহাকুম্ভের একেবারে শেষ লগ্নের স্নান। মহাকুম্ভ মেলা পবিত্র কলসের উৎসব। এটি বিশ্বের বৃহত্তম জনসমাবেশ এবং বিশ্বাসের সম্মিলিত মেলা। প্রাথমিকভাবে তপস্বী, সাধু, সাধ্বী, কল্পবাসী এবং জীবনের সর্বস্তরের তীর্থযাত্রীরা এই মহাকুম্ভে অংশ নিয়েছে। মহাকুম্ভে আমরা দেখতে পাচ্ছি যে মৌনী অমাবস্যায় যে কি পরিমাণ ভিড় হয়েছে। বিভিন্ন, শুধু ভিড় বললে ভুল হবে, এই মৌনী অমাবস্যা উপলক্ষে বিভিন্ন সাধু সন্তরা তাদের সেই সনাতনী ভাবধারায় কেউ ঘোড়ায় চড়ে, কেউ হাতিতে চড়ে এবং কেউ তরবায় বিভিন্ন রকম তাদের নিয়ে গঙ্গায় স্নান করতে খুব আনন্দ সহকারে তাতে দীর্ঘদিন পরে এইরকম একটা অমাবস্যায় আমরা দেখতে পাচ্ছি কত দূর থেকে সমস্ত সাধু সন্তরা তাদের কেউ আসছে হাতির পিঠে চেপে, কেউ আসে ঘোড়ায় চেপে, কেউ সন্ন্যাসের পায়ে হেঁটে আসছে বিভিন্ন রকম ভাবে। এবং সেই শান্তি যেমন নাগা সন্ন্যাসীরা আছে তেমনই আছে, প্রত্যেকে একটা যেন একটা তাদের জীবনে একটা খুব গুরুত্বপূর্ণ দিন এবং আনন্দের সেই মুহূর্তটাকে এই স্নানের সাথে সাথে তারা নিজেদের কাছে অর্জন করছে। এটাই মহাকুম্ভ এবং তাদের দীর্ঘদিনের সাধনা, সেই সমস্ত বিষয়গুলো এখানে ফুটে উঠছে। কুম্ভ মেলা অনেক একাকী সাধু আকৃষ্ট করে, যারা কোনো আখড়ার অন্তর্গত নয়, যারা দলভুক্ত। তাদের মধ্যে 13টি সক্রিয় আখড়া রয়েছে। 7টি শৈব আখড়া মহা, নির্বাণী, অটল, নিরঞ্জনী, আনন্দ, জুনা, আবাহন এবং অগ্নি। 3টি বৈষ্ণব আখড়া রয়েছে, নির্বাণী, দিগম্বর এবং নির্মোহী। 3টি শিখ আখড়া রয়েছে, বড় পঞ্চায়েতি উদাসীন, ছোট পঞ্চায়েতি উদাসীন, নির্মল। 10টি শৈব এবং বৈষ্ণব আখড়াগুলি দশনামী নামেও পরিচিত এবং তারা বিশ্বাস করে যে আদি শঙ্কর তাদের প্রতিষ্ঠাতা করেছিলেন এবং তাদের ঐতিহ্যগত কর্তব্যগুলির মধ্যে একটি হলো ধর্ম রক্ষা করা। আমরা বিষয়গুলো দেখতে দেখতে মৌনী অমাবস্যার সেই
ছবিগুলো দেখতে পাচ্ছি এবং সেই জিনিসগুলো আমাদের কাছে খুব সুন্দরভাবে ফুটে উঠছে যে একটা সমস্ত ছাতির মতো করে সমস্ত সাধু সন্ন্যাসীরা একটা দীর্ঘত জীবন, তার জীবনে হয়তো একবারই পায় এই ধরনের পুণ্যস্থান করার, এইরকমই একটা গ্রহ নক্ষত্রের একটা সংযোগস্থল। আর এবারের যে কুম্ভ মেলা হচ্ছে সেটা হচ্ছে 144 বছর পর এইরকম তিথি লগ্ন মেনে এইরকম একটা মেলা বসেছে এবং সেই মেলায় স্নান করা একটা আলাদা করে পাওয়া, জীবনে অনেক আনন্দ এবং সেইগুলোকেই তারা দেখা যাচ্ছে জলের মধ্যে স্নান করতে নেমেছে। কেউ হয়তো তার সারা জীবনে যত সাধনা করেছে, যত মায়া মমতা ত্যাগ করেছে, শুধু আজকের এই বিশেষ দিনটি উপভোগ করার জন্য, বিশেষ দিনটি এই কুম্ভ মেলার এই স্নানটা করবার জন্য, তার মন পবিত্র, তার আত্মা পবিত্র হওয়ার জন্য। উত্তরপ্রদেশের প্রয়াগরাজে গঙ্গা, যমুনা এবং পৌরাণিক অদৃশ্য সরস্বতীর সঙ্গম স্থলে প্রতিটি সাইটের উত্থাপন সূর্য, চাঁদ এবং বৃহস্পতি জ্যোতিষের অবস্থানের একটি স্বতন্ত্র তার উপর নির্ভর করে তৈরি হয়েছে। উদযাপনগুলি সেই মুহূর্তে ঘটে যখন এই অবস্থানগুলি সম্পূর্ণরূপে দখল করা হয়, কারণ এটিকে হিন্দু ধর্মের সবচেয়ে পবিত্র সময় হিসাবে বিবেচনা করা হয়। কুম্ভ মেলা হলো এমন একটি অনুষ্ঠান যা আভ্যন্তরীণভাবে জ্যোতির্বিদ্যা, জ্যোতিষশাস্ত্র, আধ্যাত্মিকতা, আচার অনুষ্ঠান, ঐতিহ্য এবং সামাজিক সাংস্কৃতিক রীতিনীতি এবং অনুশীলনের বিজ্ঞানকে অন্তর্ভুক্ত করে, জ্ঞানে অত্যন্ত সমৃদ্ধ করে তোলে। কুম্ভ মেলায় তীর্থযাত্রীরা সাধু এবং নাঙ্গা সাধু থেকে শুরু করে ধর্মের সমস্ত বিভাগ থেকে আসেন, যারা সাধনা অনুশীলন করেন, গভীরভাবে আধ্যাত্মিক অনুশাসনের জন্য একটি কঠোর পথ অনুসরণ করে, এমন হারমিটদের কাছে যারা তাদের নির্জনতাকে ছেড়ে শুধুমাত্র সভ্যতা পরিদর্শন করতে আসে। কুম্ভ মেলা আধ্যাত্মিকতার সন্ধানকারীদের এবং হিন্দু ধর্মের অনুশীলনকারী সাধারণ মানুষের জন্য। আমরা মেলায় যেতে যেতে দেখতে পাচ্ছি বিভিন্ন সেক্টর ওয়াইজ ভাগ করা হয়েছে, বিভিন্ন সেখানে নিরাপত্তা ব্যবস্থা করা হয়েছে, কোটি কোটি মানুষ দেশ এসছে এবং আমরা দেখতে পাচ্ছি ইসকন সম্প্রদায়ের পক্ষ থেকেও এখানে পুণ্যার্থীদের জন্য কিছু খাওয়ার ব্যবস্থা করা হয়েছে প্রয়াগরাজে। সেই সমস্ত মানুষ দেখা যাচ্ছে যে দর্শনার্থীরা, পুণ্যার্থীরা এসছে এই ইসকনের এই খাওয়া যাওয়ার জন্য, তাদের সেখান থেকে প্রসাদ বা অন্ন গ্রহণ করছে এবং ইসকনের পক্ষ থেকেও তাদের যথাযথ ব্যবস্থা করে সেখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হচ্ছে। এর সাথে সাথে দেখতে পাচ্ছি সীতা, রাম, হনুমানের কিছু ভক্তি কাহিনী সেখানে তুলে ধরা হয়েছে, যাদের পুজো করা হচ্ছে। সেই সমস্ত বিষয়গুলি দেখতেও দর্শনার্থীদের কত ভিড় এবং তাঁবু, একটা সুন্দর তাঁবুটা প্যান্ডেল যেখানে করা হয়েছে রাম চরিত্র, রামায়ণের চরিত্র, হনুমানের চরিত্র, সীতারামের চরিত্র, সমস্ত কিছুই তুলে ধরা হয়েছে। আমরা তীর্থযাত্রীদের মধ্যেও একটা উৎসাহ উদ্দীপনা দেখতে পাচ্ছি। এই সমস্ত রাম, তাদের রামায়ণের কাহিনী, সমস্ত কিছুই এই কুম্ভ মেলায় এসেও একটা খুব সুন্দর পরিবেশ তৈরি করা হয়েছে এবং দেখতে পাচ্ছি যে ইসকনের পক্ষ থেকে সেখানে একটা জগন্নাথের এবং সেখানে জগন্নাথকে সামনে রেখে তারা নৃত্য করছে, কীর্তন করছে এবং তাদের একটা পরিবেশ রয়েছে। সেখানেও প্রচুর দর্শনার্থীরা এসছে, যেমন ইসকনের কেউ যেমন তাদের ভক্তি তারা দেখতে পাচ্ছে বা গঙ্গা স্নান করছে। এই যে আমরা দেখতে পাচ্ছি গঙ্গায় যে স্নান করছে, প্রতিটা মুহূর্তে দিন রাত সকাল বলে কিছু নেই, সবসময় মানুষ আসছে, কোটি কোটি মানুষ তারা স্নানে নামছে। এই যে সন্ন্যাসীরা তারা আনন্দ করে সমস্ত, কেউ কখনো গাড়িতে করে যাচ্ছে, বিভিন্ন সাধনা মহারাজ বিভিন্ন আসছে, এত তাদের সাধনা, এত তাদের ভক্তি, সেই সমস্ত ভক্তি
সবকিছুকে পবিত্র অমৃতের মতো সেখান থেকে সন্ধান করার জন্য কুম্ভ মেলায়। আসলে কুম্ভ মেলা তো হলো সেটাই, যেটা সমুদ্র মন্থন থেকে অমৃত লাভের জন্যই অসুর এবং দেবতাদের মধ্যে লড়াই হয়েছিল। সেই অমৃতের সন্ধানে তো এত লাখো লাখো কোটি কোটি মানুষ আসছে তাদের অমৃত লাভ স্নান করে পাওয়ার জন্য। কুম্ভ মেলার সময় বেশ কিছু অনুষ্ঠান হয়। হাতির পিঠে, ঘোড়া এবং রথের ওপর পেশোয়াই নামক আখড়ার ঐতিহ্যবাহী শোভাযাত্রা, শাহী স্নানের সময় নাগা সাধুদের চকচকে তরোয়াল এবং আচার অনুষ্ঠান এবং অন্যান্য অনেক সাংস্কৃতিক কর্মকাণ্ড যা লক্ষ লক্ষ তীর্থযাত্রীকে কুম্ভ মেলায় যোগ দিতে আকৃষ্ট করে। মহাকুম্ভ মেলা 2025 প্রয়াগরাজ 13 জানুয়ারি 2025 থেকে 26 ফেব্রুয়ারি 2025 পর্যন্ত চলছে এবং চলবে। প্রয়াগরাজ কুম্ভ মেলায় অসাধারণভাবে বিশেষ কারণ কি 144 বছরই একবারই এই বিরল স্বর্গীয় সারিবদ্ধতা ঘটে। এই জ্যোতিষশাস্ত্রীয় ঘটনাটি সূর্য, চন্দ্র, বৃহস্পতি এবং শনির অনন্য অবস্থানে জড়িত। শেষবার এই ঘটনাটি পৌরাণিক সমুদ্র মন্থন বা অমৃত কলসের সুরক্ষার সাথে যুক্ত হয়েছিল। গঙ্গায় স্নান করার মাধ্যমে শুদ্ধিকরণ বা আধ্যাত্মিক মুক্তি। মানুষের যাত্রার মূল কারণ হলো পবিত্র নদীতে স্নানের মাধ্যমে পাপ ও শান্তি হ্রাস করার ধারণা। কুম্ভ মেলার সময় এটি একটি ঐতিহ্য ছিল যে পবিত্র স্থান একজন ব্যক্তির পাপ ধুয়ে ফেলবে এবং মোক্ষ বা পুনর্জাগরণ থেকে মুক্তি পেতে সহায়তা করবে। সাংস্কৃতিক ও ধর্মীয় অর্থ। কুম্ভ মেলা একটি বহু সংস্কৃতির অনুষ্ঠান যেখানে বিভিন্ন অঞ্চলের বিভিন্ন সাধু লোকেরা মিলিত হয়। এই অনুষ্ঠানটি নগ্ন ভারতীয় সাধু পুরুষদের দ্বারাও চিহ্নিত করা হয়, যাদেরকে নাগা সাধু বলা হয়, যারা স্পার্টান অনুশীলন করে কঠোর আধ্যাত্মিক বিরতিতে নিবেদিত হয়। কিন্তু দেখা গেছে শুধু নাগা সাধু নয়, এখন আস্তে আস্তে অনেকেই আধ্যাত্মিকতায় এসে নাগা সন্ন্যাসীও আমরা দেখতে পেয়েছি কয়েকজনকে। সাংস্কৃতিক বিনিময় এবং শিক্ষা। কুম্ভ মেলার উৎসব সাংস্কৃতিক বিনিময় এবং ধারণার আদান প্রদানকে সহজতর করে। একাডেমিক এবং ধর্মীয় গুরু, বিজ্ঞানী এবং হিন্দু ভক্তরা হিন্দু ধর্ম এবং ভারত সম্পর্কে তাদের ধারণা এবং দর্শন শিখতে এবং ভাগ করে নিতে এই উৎসবে আসেন। প্রদর্শন এবং অভিজ্ঞতা। অনেকের কাছেই কুম্ভ মেলা এমন একটি অনুষ্ঠান যা জীবনে মাত্র একবারই দেখা যায়। কিছু উত্তেজনাপূর্ণ শক্তি এবং লক্ষ লক্ষ লোকের একত্রিত হওয়া এমন একটি প্রভাব তৈরি করে যা ভীতিজনিত হিসাবে অনুভূত হতে পারে। একই সাথে কেবল আপনার নিজের নম্রতা প্রসারিত করে পরিমাপ করা যায়। বুদ্ধিমত্তার সময় বেশ কয়েকটি জিনিস পর্যবেক্ষণ এবং প্রশংসা করা যেতেই পারে। আমরা বসন্ত পঞ্চমীর এই দেখতে পাচ্ছি, আমরা এখানে এসে পৌঁছেছি এবং বসন্ত পঞ্চমীতেও প্রচুর লোকজন সেইভাবে সব সাধু সন্ন্যাসীরা এসছে এবং আনন্দের সাথে এই স্নান করছে। বসন্ত পঞ্চমীতেও এবারের 144 বছর পর প্রয়াগরাজে যে কুম্ভ মেলা, সেখানে অগণিত মানুষের ভিড়, যে ভিড় বা যে আশঙ্কা করা হয়েছিল মেলা শুরু হওয়ার আগে তার থেকেও অনেক বেশি ছাপিয়ে গেছে এই মেলায় ভিড় এবং উদ্দীপনা। মেলায় সাধু সন্ন্যাসী সনাতনী পৌরাণিক নিয়ম মেনেই তারা এই স্নান করতে আসছে। দেখতে পাচ্ছি কোটি কোটি মানুষ, তারা একেবারে আনন্দের সাথে এবং সমস্ত নিয়ম নীতি মেনে যেভাবে তারা তাদের পোশাক থেকে যতটা পেরেছে সমস্ত সবকিছু সরিয়ে যেন একটা মুক্তির স্বাদ, আনন্দের স্বাদ এবং সমস্ত কিছু সেই অমৃত জিনিসটাকে খুঁজে নেওয়ার জন্য লড়াই করছে এবং সেখান থেকে নেবে আনন্দের সাথে সেই অমৃতটাকে গ্রহণ করছে। কুম্ভ মেলার প্রচলন ঐতিহ্যগতভাবে 8ম শতাব্দীর হিন্দু দার্শনিক এবং সাধু
শ্রী আদি শঙ্করাচার্যের সঙ্গে যুক্ত। তিনি ভারত জুড়ে বিভিন্ন মঠ ও ধর্মীয় সমাবেশে দার্শনিক আলোচনা ও বিতর্ক চালু করার প্রচেষ্টা করেছিলেন। তবে প্রাচীন পাণ্ডুলিপি ও শিলালিপিতে বার্ষিক মাঘ মেলার উল্লেখ পাওয়া যায়, যেখানে প্রতি 6-12 বছর পর বৃহৎ সমাবেশ হতো এবং পবিত্র নদী বা কুম্ভে স্নান ছিল মূল আচার। এটি বিশ্বের সবচেয়ে বড় শান্তিপূর্ণ ধর্মীয় সমাবেশ হিসাবে পরিচিত এবং বিশ্বের সবচেয়ে বড় তীর্থযাত্রীদের সমাবেশ বলা হয়। ইউনেস্কো এটি পৃথিবীর সাংস্কৃতিক ঐতিহ্য হিসাবে স্বীকৃতি দিয়েছে। কুম্ভ মেলার আক্ষরিক অর্থ হলো কলস, ঘট বা পাত্র। মেলা শব্দের সংস্কৃত অর্থ বিশেষ সম্প্রদায়ের উত্থাপন, একত্রিত হওয়া, যোগদান করা, মিলিত হওয়া, একসাথে চলা, সমাবেশে সংযোগ করা। কুম্ভ মেলা মানেই জল বা অমরত্বের করণীভূত অমৃত। এর চারপাশে সমাবেশ, সম্মিলন বা ঐক্য ঘটবে। অতীতের কুম্ভ মেলা যদিও বিভিন্ন আঞ্চলিক নামে প্রচুর উপস্থিতি আকর্ষণ করেছিল, শতাব্দীর পর শতাব্দী ধরে হিন্দুদের কাছে ধর্মীয়ভাবে তাৎপর্য ছিল। তবে হিন্দু সম্প্রদায়ের কাছে এগুলি একটি ধর্মীয় অনুষ্ঠানের চেয়েও বেশি কিছু। ঐতিহাসিকভাবে কুম্ভ মেলাও ছিল প্রধান বাণিজ্য অনুষ্ঠান। আখড়ায় নতুন নিয়োগের সূচনা, প্রার্থনা এবং সম্প্রদায়ের গান, আধ্যাত্মিক আলোচনা, শিক্ষা এবং একটি প্রদর্শনী। ইস্ট ইন্ডিয়া কোম্পানির ঔপনিবেশিক যুগের শাসনের সময় এই কর্মকর্তারা হিন্দু তীর্থযাত্রী কর এবং উৎসবের সময় যে বাণিজ্য হয়েছিল তার উপর করের মাধ্যমে বিপুল পরিমাণ রাজস্ব সংগ্রহ হিসাবে বেছে নিয়েছিলেন। কুম্ভ মেলায় আমরা দেখতে পাচ্ছি সুন্দর সেই স্নানের দৃশ্য। কেউ গেরুয়া বসন পরে এসেছে, কেউ তার শরীরে খুব অল্প অংশে কাপড় রয়েছে, কেউ বা মালা পরে একেবারে স্নান জলে নামার জন্য, অমৃতের সেই স্বাদ গ্রহণ করার জন্য, একেবারে তৃপ্তি পাওয়ার জন্য যত তাড়াতাড়ি নামতে পারে এবং আনন্দ সহকারে জল ছিটিয়ে যেন কত দীর্ঘদিনের সেই তৃপ্তি, কত দীর্ঘদিনের সেই লড়াইয়ের পর এমন একটি লগ্ন, এমন একটি দিন, সেই লগ্নে নিজেকে স্নান সেরে পবিত্রতা, জীবনের সমস্ত দুঃখ, কষ্ট, পাপ ধুয়ে মুছে পরিষ্কার হয়ে গেল জীবন থেকে। এইরকম একটা মুহূর্ত আমরা দেখতে পাচ্ছি এবং একের পর এক সেই ঘোড়ায় চড়ে সেই পৌরাণিক, সেই সনাতনী কায়দায় আমরা এসে গেছি। এবার মহাকুম্ভে যে সমস্ত ব্যক্তিরা এসেছে তার মধ্যে কিছু ব্যক্তি যারা খুব জনপ্রিয় হয়ে উঠেছে, হঠাৎ করে কুম্ভ মেলায় খুব আকর্ষণীয় হয়ে উঠেছে। আমরা তো নাগা সন্ন্যাসী অনেক কিছু দেখি, কিন্তু সন্ন্যাসী যারা সাধ্যী হয়েছে, যারা সন্ন্যাসিনী নিয়েছে, এইরকম কিছু বিশেষ দেখতে পাচ্ছি। হর্ষা রিচরা, যিনি একসময় সিনেমা করতেন, মডেলিং করতেন, তিনি বেশ কয়েক বছর আগে এই ধরনের সাধ্যী হয়েছে এবং মেলায় এসে খুব জনপ্রিয় হয়েছে এবং এত সুন্দরী, তাকে দেখার জন্য লাখো লাখো মানুষ সেই কুম্ভ মেলায় ভিড় করছে। তাকে নিয়েই চর্চা হচ্ছে যে কুম্ভ মেলার মতো এইরকম জায়গায় যাদের সাধু, এই সমস্ত যাদেরকে আমরা জানতে পারি, কিন্তু এরকম একজন সুন্দরী মহিলা তিনি সাধ্যী হয়েছেন এবং সমস্ত কিছু ত্যাগ করে, এই মায়া মমতা ত্যাগ করে একেবারে কুম্ভ মেলায় সেই বেশ ধারণ করেছে, গেরুয়া বসন পরে কুম্ভ মেলায় এই ধরনের একজন গ্ল্যামার কুইনকে আমরা দেখতে পাচ্ছি। আমরা দেখতে পাচ্ছি কুম্ভ মেলায় আরো একটা জনপ্রিয় হয়েছে একটা আইআইটি বাবা। তিনি হয়তো শিক্ষায় অনেক, কিন্তু তাদের মতো এই ধরনের ব্যক্তিরা যখন মেলায় এসেছে এবং সাধু বা এই ধরনের বিষয় নিয়ে তাদের মধ্যে এই সমস্ত দেখে মনে হচ্ছে না যে আমরা শুধু যে সমস্ত আমাদের যে আগের যে ভাবাবেগ ছিল সেইগুলো থেকে অনেকটাই সরেছে। তারা করছে সাধু সন্ন্যাসী, আবার আনন্দ করছে যেমন আধুনিকতার যেরকম সেইভাবে, অথচ তাদের মনটা সেই সাধু সন্ন্যাসী, অথচ তারা খুব উচ্চ শিক্ষিত, তারা গ্রামারফুল, তারা অনেক কিছু অন্য জায়গায়
যেতে পারতো, কিন্তু তারা এই কুম্ভ মেলা এসে নিজেকে একটা সাধু সন্ন্যাসীর বেশে অন্যরকম পরিবেশ, সেই পৌরাণিক সনাতনী জীবনকেই বেছে নিয়েছে দেখতে পাচ্ছি। এবং এই আইআইটি বাবাকে আমরা দেখতে পাচ্ছি একটা, যেখানে কীর্তন বা কোনো ধরনের আছে তার সাথে নৃত্য করছে, যেন মনে হবে না যে সে একজন মনে হবে যেন একটা সাধারণভাবে কিরকম একটা, দেখুন কত সুন্দর সাধু সন্ন্যাসী তাদের সাথে নাচছে, ঘুরছে, তার সাথে যে চরিত্রটা সেটা পুরোটাই আলাদা মনে হচ্ছে। 2025 সালে প্রয়াগরাজ মহাকুম্ভে আমরা এই সমস্ত ব্যক্তিরা যারা কুম্ভ মেলায় এসেছে এবং তারা খুব ভাইরাল হয়ে উঠেছে, যারা জনপ্রিয় হয়েছে, এই ধরনের মধ্যে আমরা এই আইআইটি বাবাকে পেলাম, এর আগে হর্ষদ, এরকম আরো কয়েকজনকে দেখতে পাবো যারা এই কুম্ভ মেলায় এসেই তারা দর্শনার্থী পুণ্যার্থীদের কাছে আলাদাভাবে ফুটে উঠছে। আমরা আরেকজনকে দেখতে পাচ্ছি চঞ্চলনাথ মাতা অঘরী, যিনি খুব জনপ্রিয় হয়ে উঠেছে, যার বাড়ি বাংলায় থাকলেও তিনি হরিয়ানাতে এই মুহূর্তে তার থাকা, তিনি খুব জনপ্রিয়। তিনি নাকি খুব মুখ দিয়ে কিছু করে আগুন জ্বেলে দিতে পারে, তার প্রতি এত বিশ্বাস, এত দেখা যাচ্ছে হাজারে হাজারে মানুষ, লাখো লাখো মানুষ এই কুম্ভ মেলায় এসে তাকে দেখার জন্য ভিড় করছে, তার কথা শোনার জন্য, তার সাথে ছবি তোলার জন্য। একটা এই ধরনের বিষয়গুলো এইভাবে কুম্ভ মেলায় খুব জনপ্রিয় হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি একজন মধ্যপ্রদেশের ইন্দোরের এক বাসিন্দা, 16 বছরের এক বালিকা এসেছিল মালা বেচতে, নাম মোনালিসা। কিন্তু মালা বেচতে বেচতেই তাকে দেখে যারা মালা কিনতে এসেছিল এবং তাদের সবার চোখে একটা আলাদাভাবে নজর কেড়েছে, তার সৌন্দর্য, তার চোখের সৌন্দর্য, এবং তাকে নিয়ে এত সোশ্যাল মিডিয়ায় এত ভাবে জনপ্রিয় হয়ে উঠেছে তাকে দেখার জন্য। তার মালা কিনা বা তার মালা বেচার সেই সুযোগ তাকে দিচ্ছে না, শুধু তার সাথে ছবি তুলবে, তার সাথে সেলফি তুলবে, তাকে নিয়ে ভিডিও করবে। এবং এমনকি দেখা যাচ্ছে সে এতটাই জনপ্রিয় হয়ে উঠেছে, অনেক হয়তো ভাবছে সে অনেক কিছুতে সুযোগ পেতে পারে, সে হয়তো খুব বেশি পড়াশুনো জানে না, কিন্তু দেখা যাচ্ছে যে কুম্ভ মেলায় এসে তার জীবনের সেই গতিটা অনেকটা, হয়তো কোনো জায়গায় একটা খারাপ লাগলেও সে মালা সেভাবে বুঝতে পারে তার সংসারে, অথচ সে জনপ্রিয় হয়ে উঠেছে। এবং শোনাও যাচ্ছে সে কোনো একটা সিনেমায় হয়তো সিনেমা করার সুযোগও পেয়ে যাবে, এতটাই জনপ্রিয় হয়েছে। এবং তা সৌন্দর্যই সবাইকে নজর কেড়েছে এই কুম্ভ মেলায়। এইভাবেই অনেকেই এসছে কুম্ভ মেলায়, যারা খুব সাধারণ জায়গা থেকেও জনপ্রিয় হয়েছে। তার মধ্যে এই মোনালিসা, ইন্দোরের এই 16 বছরের বালিকা খুবই জনপ্রিয় হয়ে উঠেছে এইভাবে কুম্ভ মেলায়। এই প্রয়াগরাজ কুম্ভ মেলা যেটাই বলছিলাম যে কুম্ভ বা অমৃতের সন্ধানে আসে, হয়তো এই মেলায় এসেই মোনালিসার এই জীবনটাই হঠাৎ করে একটা পরিবর্তন বা বদলে যাওয়া বা একটা অনেক বড় কিছু সুযোগ পেয়ে গেছে। এসেছিল এই মালা বিক্রেতা সাধারণ একজন মেয়ে কুম্ভ মেলায়, কিন্তু তার মালা বিক্রয়ের জায়গা থেকে দেখা গেছে সে এতটাই জনপ্রিয় হয়ে উঠেছে যে শুধুমাত্র কুম্ভ মেলায় এখানে সারা দেশেই তার একটা নাম, এবং তাকে দেখার জন্য সবাই তাকিয়ে থাকে, মেলায় এলেই তাকে খোঁজে। এই যে আইআইটি বাবা দেখতে পাচ্ছি, মোনালিসাকে দেখতে পাচ্ছি, এরকম কয়েকজন যারা এবারের কুম্ভ মেলায় এসে খুবই জনপ্রিয়তা অর্জন করেছে। এবারের কুম্ভ মেলায় আরো একজন বিশেষ ব্যক্তি
যিনি জনপ্রিয় হয়ে ওঠে হেমলতা বৈরাগী অঘরী মাতা, তিনিও সাধনা করেছে, সন্ন্যাসিনী হয়েছে এবং সাধ্বী হয়েছে। তিনিও এতটাই জনপ্রিয় হয়ে উঠেছে যে তাকে দেখার জন্য তিনি অনেক সেবা যত্ন করে, সবাইকে খেতে দেয়। আমরা দেখতে পাচ্ছি অনেক সন্ন্যাসী, নাগা সন্ন্যাসী, কত কিছুই এই মেলায় না দেখলে যেগুলো দেখার জন্য আমরা হয়তো অধীর আগ্রহে থাকি। কুম্ভ মেলায় গেলে এই ধরনের কিছু দেখতে পাবো। এই কুম্ভ মেলায় সেই জিনিসটাই আমরা চোখে পড়লো যেতে যেতে। দেখুন, এই বিভিন্ন জায়গাতে মেলা তো একদিনের নয়। কুম্ভ মেলা শুরু হয়েছে 13ই জানুয়ারি থেকে 26শে ফেব্রুয়ারি পর্যন্ত। এই 45 দিনের মেলায় প্রতিদিনই নতুন না নতুন কিছু দেখতে পায়। বিভিন্ন জায়গা থেকে মানুষ আসছে এই মেলার উদ্দেশ্যে, মেলায় স্নান করছে, মেলায় যে পুজো দিচ্ছে, এখানে ওখানে একটু ঘুরছে, আবার চলে যাচ্ছে। এইভাবে প্রতিদিনই প্রায় কোটিখানেক মানুষ আসে, অর্থাৎ 45 দিনে মেলায় হয়তো 40 কোটি 50 কোটি মানুষ এই মেলায় আসছে। ফলে মেলার প্রতিদিনের যে ছবি, প্রতিদিনের যে চিত্র, সেগুলোর মধ্যেও কত কিছু দেখতে পাচ্ছি। কাউকে ভাইরাল হতে দেখা যাচ্ছে, কাউকে আসছে মেলায় স্নান করতে, কেউ আসছে মেলায় শুধু স্নান কেন, কিছু বিক্রি করে তার সংসার চালাবার জন্য একটা মেলা উপলক্ষে এই যে একটা তার ব্যবসা করার সুযোগ পেয়েছে। কেউ আসছে নিছকই মেলাকে মেলা হিসাবেই দেখতে, কেউ আসছে এইরকম সুযোগ হয়তো জীবনে একবারই আসে সেই উপলক্ষে, কেউ আসছে সেই পৌরাণিক ভাবধারায় নিজেকে স্নান করে পবিত্র হতে। মেলায় এত ভিড়, এত কোটি কোটি মানুষের ভিড়, তাই মেলার যে মূল সঙ্গমস্থল ত্রিবেণী সঙ্গম, যেখানে 3টে নদীর সংযোগস্থল, সেখানে সবাই স্নান করতে হয়। তার বিভিন্ন সেক্টরে ভাগ করে দেওয়া হয়েছে যেখানে স্নান করবার জন্য। কিন্তু দেখা যাচ্ছে এত মানুষের ভিড়, এত উপচে পড়া ভিড় যে হয়তো সেই মূল জায়গাতে অনেকে পৌঁছাতেই পারছে না, বা যেতে চাইলেও এত ভিড়ে যাওয়া সম্ভব হয়ে উঠছে না। তখন কি করছে, সেই ত্রিবেণী যে মূল স্থল তার আশেপাশের যে গঙ্গার যে, সেখানেও অনেকে স্নান করছে। সেখান থেকেও আমি দেখতে পাচ্ছি যে দূর থেকে একটা প্রচুর মানুষের ভিড়, ওইটাই হচ্ছে হচ্ছে সঙ্গম স্থল, ত্রিবেণী সঙ্গম স্থল, যেখানে স্নান করবার জন্য যেখানে মূল সবাই যায়, ঠিক সেই জায়গাটা। তার থেকে অনেকটা দূরেই আমরা দেখতে পাচ্ছি হাজার হাজার মানুষ সেখানেও স্নান করছে, পুণ্যার্থী পূর্ণ করছে সংযোগস্থলের খুব কাছাকাছি। এটাও মেলার কাছে থেকেই তারা স্নান করছে। হয়তো ঘাট দেখা যাচ্ছে যে এই ঘাটটা কিন্তু সেই মূল ঘাট নয়, তবু এখানে সেই মেলার মতোই বসেছে, মেলার সঙ্গমটা। কারণ এখানে তো মেলা বলতে কয়েক হাজার মানুষ, কিছু মানুষ এরকম না, কোটি কোটি মানুষ। এখানেও থেকেই দেখতে পাচ্ছি জামা কাপড় ছাড়ার ব্যবস্থা করা হয়েছে, সবকিছু। এবারের যে উত্তরপ্রদেশ সরকার যে করেছে সেটাও খুব অভাবনীয়। মেলায় যারা গেছে তাদের খুব ভালো লেগেছে, তাদের ব্যবস্থাপনা দেখে। সত্যিই মেলা না দেখলে বিশ্বাস নয়। এবারের মেলা ভারতবর্ষ শুধু নয়, পৃথিবীর ইতিহাসে 144 বছরের এই নজিরবিহীন এই মেলা মানুষের তৃপ্তি এবং সঙ্গম স্থল, যেটাকে স্নান করে পবিত্রতা লাভ করে অমৃতের সন্ধানে, যেটা নিয়ে বলতে যাচ্ছিলাম। সত্যিই এই অমৃতের খোঁজেই আমরা এসেছি। কোথায় গেলে এই অমৃত পাবো? গঙ্গার এই ঘাটে, না অ্যাকচুয়ালি যেখানটা আমরা দেখতে পাচ্ছি ওই যে দূরে যেখানে সঙ্গমস্থল, সেখানে গেলে? কিন্তু ডুব তো দিতেই হবে। দেওয়ার পর কোথায় গিয়ে সেই পবিত্রতা পাবো, মন শান্তি পাবে, মনের সমস্ত পাপ ধুয়ে যাবে, সেটাই আমরা দেখতে পাচ্ছি। কে আসেনি মেলায়? দেশের অনেক বড় বড় ব্যক্তিত্বরাই এই মেলায় এসেছে, সাধু সন্ন্যাসীরা এসেছে, নাগা সন্ন্যাসের সাধারণ মানুষ এসেছে, এবং দেশের বিদেশের বড় বড় ব্যক্তিত্বরাও এই মেলায় এসে এই কুম্ভে স্নান করেছে। তাদের এই একটা পুণ্য লগ্ন তিথি, এইরকম তিথি হয়তো তার জীবনে
কারোর জীবনে আসতেও পারে, নাও পারে। ১৪৪ বছর পর এই ধরনের পুণ্যতিথি লগ্ন এসেছে, যেখানে স্নান করার জন্য এসেছে। কেউ গাড়িতে আসছে, ট্রেনে আসছে, সেখান থেকে কেউ কোনো জায়গা থেকে সাইকেলে করে আসছে, এমনও দেখা গেছে। আমরা দেখতে পাচ্ছি আমাদের দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, তিনিও এসছেন এই কুম্ভ মেলায় স্নান করতে এবং পুজো দিতে। তিনি পবিত্র মনে এখানে স্নান করেছেন এবং পুজো দিচ্ছেন। এবং ভারতের মতো ভারতের এই প্রধানমন্ত্রীও যে এসেছে, এটাও একটা, এগুলো হচ্ছে মেলায় একটা খুব বড় কিছু পাওয়া। এই কুম্ভ মেলা সত্যি, যেখানে মানুষ সাধারণ থেকে অনেক বড়, কারোর মধ্যে কোনো ভেদাভেদ নেই। সবার জন্যই মেলা, সবার খুব এই ঐতিহ্যবাহী পৌরাণিক এবং মেলা, যেটা আমি প্রথমেই বলেছিলাম যে অমৃত কুম্ভের সন্ধানে দেবতা এবং অসুরদের মধ্যে যে লড়াই হয়েছিল, সেখান থেকে দেবতারা যে অমৃত খুঁজে পেয়েছিল, সেটা থেকেই কিছুটা ছিটিয়ে পড়েছিল এই প্রয়াগরাজে, যার থেকেই শুরু হয়েছিল এই কুম্ভ মেলার সূচনা। সেই বর্তমান কুম্ভ মেলায় আমরা দেখতে পাচ্ছি আমাদের দেশের প্রধানমন্ত্রী এসছে এবং খুব ভক্তি সহকারে তিনি পুজো করছেন, গঙ্গায় স্নান করছেন। এটা আমাদের কাছে খুব ভালো পৌরাণিক বিষয়ে আমরা জানি যে দেবতারা প্রথমে অমৃতের কলসটি হরিদ্বারে ফিরিয়ে আনেন, যেখান থেকে এটি প্রয়াগে আনা হয়েছিল। প্রয়াগে পরিস্থিতি এতটাই প্রতিকূল হয়ে পড়েছিল যে অসুররা অমৃত কলস দখল করবে তা নিশ্চিত করেছিল। তাই সূর্য, চন্দ্র, শনি এবং বৃহস্পতিকে কলস রক্ষা করার জন্য ছুটে আসা হয়েছিল। সেই প্রয়াগরাজ মহাকুম্ভে কে আসেনি এই অনুষ্ঠানে? আমাদের দেশের সব থেকে ধনীতম ব্যক্তি আমরা প্রধান আম্বানি এবং তার আম্বানির এই পরিবারও এই মেলায় এসেছে। দেখতে পাচ্ছি তারা স্নান করছে গঙ্গায় ডুব দিয়ে এই সঙ্গম স্থলে এবং তারা পুজো দিচ্ছে। এটাও একটা মেলার খুব আকর্ষণীয় বিষয়। মেলা সম্পর্কে যাকে আমরা দেখতে পাচ্ছি, তাদের পরিবার প্রত্যেকে এসছে এবং একসাথে তারা গঙ্গায় স্নান করতে নেমেছে, তারা পুজো দিচ্ছে। আমরা শুধু আমাদের দেশের এই বৃহৎ ধনী ব্যক্তি কেন, আমাদের দেশের সর্বেসর্বা আমাদের দেশের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকেও দেখতে পাচ্ছি এসেছে গঙ্গায়, এবং সাদা চুড়িদার পরে এবং ভক্তি ভরে তিনি গঙ্গায় পুজো দিচ্ছেন, গঙ্গায় স্নান সারবেন এই অমৃতে পাওয়ার জন্য, অমৃতের সন্ধানে। এবং আমাদের দেশের রাষ্ট্রপতি, যাকে দেশের সর্বাধিনায়ক বলা হয়, সেই রাষ্ট্রপতি তিনিও আমাদের এই মহাকুম্ভে এসেছে। ধর্মীয় অনুষ্ঠানের মাধ্যমে কুম্ভ মেলার তীর্থযাত্রীদের মধ্যে সম্প্রীতি ও সংহতি প্রকাশ পায়। এই অঞ্চলের কোনো না কোনোভাবে বিভিন্ন সামাজিক ভৌগোলিক শ্রেণীর মানুষ পাওয়া যায়, যারা বিশ্বাস ভক্তির অবস্থার জন্য আসে। সে দেশের বৃহৎ সব থেকে বড় ব্যক্তি হোক, সাধারণ ব্যক্তি হোক, সাধু সন্ন্যাসী হোক, বা আমাদের দেশের রাষ্ট্রনায়ক, আমাদের রাষ্ট্রপতি, তিনিও এসেছেন এই পবিত্র প্রয়াগ ভূমিতে স্নান করতে। একশো ১৪৪ বছর পর এইবার এই নক্ষত্রপুঞ্জ, এই বিশেষ কুম্ভ মেলা প্রয়াগরাজে অনুষ্ঠিত হয়েছে। মহাকুম্ভ মেলায় দেখতে পাচ্ছি যে আমরা সাধারণ মানুষ থেকে, সন্ন্যাসী থেকে, বিশেষ ব্যক্তি থেকে, এবং যারা এই মেলায় এসে জনপ্রিয়তা হয়েছে, প্রত্যেকের মধ্যেই একটা বিশেষ বিষয় লক্ষ্য করা গেছে যে প্রত্যেকে এসে পবিত্রতা পাওয়ার জন্য, মনকে শান্তি দেওয়ার জন্য এবং সমস্ত পাপ ধুয়ে মুছে ফেলতে।
যেটা করা হয়েছিল পৌরাণিক ক্ষেত্রেও দেখেছি যে দেবতা এবং অসুরদের মধ্যে লড়াই করে সেই অমৃতকে খোঁজার জন্য পাওয়ার জন্য চেয়েছিল। আমাদের মধ্যেও সেইভাবেই আমরা এগিয়ে চলেছি সেই শান্তির খোঁজে, সেই অমৃতের খোঁজে। আস্তে আস্তে আমরা দেখতে পাচ্ছি এসে গেছে মাঘী পূর্ণিমার মেলা। আগেই বলেছিলাম মাঘী পূর্ণিমা উপলক্ষেও এই প্রয়াগে একটা খুব গুরুত্বপূর্ণ দিন, যেখানে স্নান করে পবিত্র হবার লক্ষ্যে সাধু সন্ন্যাসী থেকে সাধারণ মানুষ সকলেই এসেছে একটা পবিত্র এবং যে সমস্ত গুরুত্বপূর্ণ দিনগুলিতে স্নান করার সুযোগ পাওয়ার জন্য আসে। তার মধ্যে এই হলো মাঘী পূর্ণিমা, যেখানে উপর থেকে দেখা যাচ্ছে যে হেলিকপ্টারে করে পুষ্প ছড়িয়ে দেওয়া হচ্ছে পুণ্যার্থীদের মধ্যে। অগণিত মানুষ, কে নেই, অল্প বয়সী, বৃদ্ধ বয়সী, মধ্যবয়সী সবাই, অগণিত মানুষ, সাধারণ বাচ্চা থেকে শুরু করে নরনারী সবাই এসেছে এখানে স্নান করতে এবং তাদের সমস্ত পাপ ধুয়ে সেই অমৃতকে গ্রহণ করার জন্য স্নানে নেমেছে। এবং যতক্ষণ এই পূর্ণিমা চলছে তার মধ্যে পুরো সময়টাকেই, কখনো দিন রাত বলে কিছু নেই, ততক্ষণই তারা স্নান করেই চলেছে। কোটি কোটি মানুষ এই স্নান করছে, তাদের প্রার্থনা করছে গঙ্গা নেবে। এই তিনটে নদী গঙ্গা, যমুনা, এর প্রত্যেক এই নেবে তাদের সঙ্গম স্থলে নেবে এই সাধনা করছে। প্রতি 12 বছর অন্তর উদযাপিত হয় এই পবিত্র নদীতে স্নান করা ভক্তদের উপস্থিতি থাকে। পৌরাণিক কাহিনী, ইতিহাস, জ্যোতিষশাস্ত্র এবং সর্বোপরি বিশুদ্ধতম অর্থে বিশ্বাসকে একীভূত করেছে। সন্ন্যাসী, সাধু, পর্যটকরা উৎসবের আনন্দে, আচার অনুষ্ঠানে এই নির্বাচিত নদীগুলির সম্মুখভাগে জড়ো হয়েছে। কুম্ভ মেলায় এত লোক আকর্ষণ করে, এত বিশাল অনুষ্ঠানের উদ্দেশ্যে কুম্ভ মেলা। পৌরাণিক কাহিনী, ইতিহাস ও জ্যোতির্বিদ্যার গুরুত্বকে অন্বেষণ করা হয়েছে। সেখান থেকেই পবিত্র স্নান, শাহী স্নান, সেই সমস্ত গুরুত্বপূর্ণ দিনগুলি উঠে এসেছে। হয়তো এই স্নানের পর 144 বছর পর আবার এই ধরনের একটা তিথি নক্ষত্র অনুযায়ী দিন আসবে, কিন্তু সেই দিনটা সবার জীবনে হয়তো আসে না, সবার ক্ষেত্রে আসে না। তাই এই রকম সুযোগকে হাতছাড়া করতে সবাই নারাজ। তাই বিশ্ব ব্রহ্মাণ্ডের সমুদ্র মন্থনের প্রাপ্ত অমৃতকে পাওয়ার আশায় পৌরাণিক দেবদেবী থেকে শুরু করে আজও সাধু সন্ন্যাসী ও সাধারণ মানবজাতি কঠিন তপস্যায় অপেক্ষা করে দলে দলে ছুটে চলেছে শুধু অমৃতের আশায়, পবিত্র মনের আশায়, আর সব পাপ ধুয়ে একটু শান্তির আশায়। আমরা হয়তো এরপরও অনেক মহাকুম্ভ পাবো, কিন্তু এইভাবে তিথি লগ্ন সবকিছু মিলে যাবে। এইরকম তিথি লগ্নের মহাকুম্ভ পেতে হয়তো আমাদের আরো 144 বছর অপেক্ষা করতে হবে। তখন হয়তো আমরা পৃথিবীতে সবাই থাকি বা না থাকি, এই কুম্ভ আমাদের স্মৃতি বহন করে চলবে। ধন্যবাদ সবাইকে, সমস্ত পুণ্যার্থীকে এবং মহাকুম্ভের পক্ষ থেকে। এই ত্রিবেণী মহাসংগ্রামে সমস্ত অমৃতের আশায় আমরা রইলাম, এখনো অপেক্ষা করি।